জি 24 ঘন্টার রিয়েল এস্টেট কনক্লেভ 2024 দেখছেন। আমি আত্রি আপনাদের সঙ্গে। গাছের ছায়ায় পাখির সুরে ডুয়ার্সের কাছে লাটাগুড়িতে অরণ্য যাপন, প্রকৃতির কোলে বন্য আবাস। জি 24 ঘন্টার রিয়েল এস্টেট কনক্লেভ 2024 এক্সিলেন্স ইন সাস্টেনেবল লাক্সারি ডেস্টিনেশন হোমস বিভাগে সম্মানিত অম্বুজা নেওটিয়া গ্রুপ। প্রকৃতির কোলে ডেস্টিনেশন হোমস নিয়ে কি বলছেন মিস্টার বিজয় শঙ্কর দ্বিবেদী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কর্পোরেট অ্যাফেয়ার্স, অম্বুজা নেওটিয়া গ্রুপ। দেখে নেব। নমস্কার, স্বাগত জি 24 ঘন্টায়। নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন জি 24 ঘন্টা রিয়েল এস্টেট কনক্লেভ 2024। জি 24 ঘন্টা রিয়েল এস্টেট কনক্লেভ 2024 এক্সেলেন্স ইন সাস্টেনেবল লাক্সারি ডেস্টিনেশন হোমস এই বিভাগে সম্মানিত অম্বুজা নেওটিয়া গ্রুপ। তাদের সম্মান জানাতে পেরে আমরাও গর্বিত। আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মিস্টার বিজয় শঙ্কর দ্বিবেদী, সিনিয়র ভিপি কর্পোরেট অ্যাফেয়ার্স, অম্বুজা নেওটিয়া গ্রুপ। প্রথমেই যে বিষয়টা জানতে চাইবো, এই যে ডোমেস্টিক ট্যুরিজম, এটার প্রতি যত আগ্রহ বাড়ছে তার সঙ্গে সঙ্গেই কিন্তু যে ডেস্টিনেশন লোকেশনগুলো রয়েছে সেখানে মানুষের ঘুরতে যাওয়ার প্রবণতা বাড়ছে। আর এর পিছনে যদি বলা যায় তাহলে একটা অন্যতম বড় কারণ কিন্তু এই যে সেকেন্ড হোম, এই কনসেপ্টটা। অম্বুজা নেওটিয়া গ্রুপ তারা এই সেকেন্ড হোম কনসেপ্ট বা এই যে ডোমেস্টিক ট্যুরিজম, এই বিষয়টা, এই সুযোগটা নিয়ে তারা কি পরিকল্পনা করছে, তাদের কি ভাবনা চিন্তা রয়েছে? সো আমরা অ্যাকচুয়ালি এটা শুরু হয়েছিল আমরা যখন গ্যাঞ্জেস তৈরি করি ওয়ে ব্যাক ইন 1995। তখন আমরা একটা হোটেল করেছিলাম, তখন র্যাডিসন ওটা চালাতো। আর ওখানে অবভিয়াসলি হু অনেক লোকেরা, বিজনেসম্যান, ইন্ডিভিজুয়ালস, বিজনেস হাউসে সবাই ভিজিট করেছে, প্রপার্টি আসতে থাকতো ওদের। কারণ ওটা গঙ্গাধারে ছিল বলে ওদের একটা ইচ্ছে ছিল যে এখানে এমন কিছু আছে যেখানে আমরা এটা কিছু নিজের করতে পারি। সেটাই আমাদের অ্যাকচুয়ালি ইন্সপায়ার করলো। আমরা তখন এই প্রকল্পটা ভাবি, আর তখন আমরা ভাবলাম কিছু আমরা বাগানবাড়ি ফার্ম হাউসেস করবো এখানে। আর করে এটা পারপাস ছিল ওদেরকে ইনভাইট করা আর ওদেরকে দেওয়া এটা। আর সেটা অবভিয়াসলি ওরা খুব খুশি হয়ে করেছে। তো দ্যাটস হাউ দ্য হোল কনসেপ্ট স্টার্টেড। আপনি দেখবেন আমাদের একটা হিস্ট্রিতে গেলে চিরকাল আমাদের কিন্তু বাড়ি ওভার অ্যাপার্টমেন্ট পছন্দ হতো। সবাই প্রেফার করে একটা বাড়ি, একটা ছোটো একটু জমি হবে, নিজের হবে, ওরকম। তো ওইভাবে আমরা হয়েছে। টিপিক্যালি টাউনশিপ আর এইসবে তো বেশি, শহরে তো সুযোগ হয় না, কারণ ল্যান্ড প্রাইস এরকম হ্যান ত্যান হাই রাইজ অ্যাপার্টমেন্ট হয়। কিন্তু আর গিভেন এ চয়েস কিন্তু সবাই প্রেফার করবে বাড়িটা। আমরা তখন ওইভাবেই করেছিলাম, কি সবার এরকম পছন্দ হয়েছে তো আমরা এটা করে ওখান থেকে শুরু হয় জিনিসটা। আর এই যে সেকেন্ড হোম, এটার প্রয়োজনীয়তাটা ঠিক কি? আর আপনারা এই সেকেন্ড হোম কনসেপ্ট নিয়ে আপনাদেরই বা কি ভাবনা রয়েছে, কি পরিকল্পনা? হ্যাঁ, তো যেমন কি হয়, কোনো একটা বাড়িতে যদি আপনার বাড়ি হয় সব কিছু দায়িত্ব আপনার উপরেই থাকে। সেকেন্ড হোম যখন আমরা অ্যাজ এ কনসেপ্ট ভাবে, অ্যাজ এ বিজনেস কনসেপ্ট, তখন কি হয়, টিপিক্যালি আপনার ব্যাপারটা আপনি চাইবেন যে আমি একটা জায়গা নিলাম, ওই জায়গাটা মেনটেন কী করে হবে, আমি ওখানে জিনিসপত্র পাবো কোথার থেকে, আমি কি করে থাকবো ওখানে। আর টিপিক্যালি কী হয়, শহরে এইসব ক্ষেত্রে খুব একটা অ্যাপ্লিকেবল, যেখানে লোকেরা চায় যে ওই উইকেন্ডে যদি কোথাও বেড়াতে যেতে পারি, কোথাও যেতে পারতাম। কিন্তু অনেক সময় আটকে যেত এইটা ভেবে যে ওখানে গিয়ে আমি নিজে কী করবো। হোটেলে কি আছে, আপনি গেলেন, থাকলেন, সব কিছু ডান, খাওয়া দাওয়া হ্যান ত্যান থাকা সব কিছু। ওরকম সিচুয়েশন কিন্তু সেকেন্ড হোমে ওটা জেনারেলি লোকেরা ভাবে না, কি করে হবে, সুবিধাগুলো কি কোথা থেকে পাবো। তো আমাদের মনে হলো যে যদি একটা হোটেলের ফ্যাসিলিটি থাকে, তার সঙ্গে যদি আপনি প্রকল্পটা ভাবেন অফ সেকেন্ড হোমস, তাহলে কি হচ্ছে, লোকেরা ওই সুবিধাটা পাচ্ছে, খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট হ্যান ত্যান সব কিছু সাপোর্ট পেয়ে গেল ওখান থেকে। অথচ নিজের একটা জায়গা থাকার, সেটা নিজের প্রাইভেসি, নিজের মতন থাকা, বাগান থাকলে যেমন হয় লোকেরা নিজেভাবে থাকতে চায়। অ্যান্ড আমার মনে হয় এটা আরও একটু এস্টাবলিশ হলো কোভিড হওয়ার পর, যেখানে লোকেদের ফিল হলো যে আজকে যদি ডক্টররা বলতো কি আপনি একটা কোনো আইসোলেটেড ইতে থাকুন, আপনার নিজের ব্যবস্থা থাকা উচিত, অথচ আপনার কাজকর্ম করতে হবে। তো এই যদি সেই সময় যদি আপনার কাছে এরকম একটা থাকে সিচুয়েশন যেখানে আপনি আইসোলেটেড হচ্ছেন, নিজে হিসাবে কাজও করতে পারছেন, আর অথচ আপনার থ্রেট নেই, তো সেই সময় কিন্তু সেকেন্ড হোমের কনসেপ্টটা প্রচুরভাবে এটা ডিমান্ডে আসে। যার জন্য আমরা ডিমান্ডটা দেখেছি, তারপরে কিন্তু অনেকটা উঠেছে, সবাই এটাতে এখন আসতে চাইছে। কি ধরনের প্রপার্টিজ তাহলে এই ডেস্টিনেশন লোকেশনগুলোর তে থাকছে আপনাদের? যদি এরকম আপনার কাছে কোনো এরকম থাকে সেকেন্ড হোম, যেটা আমরা বলছি বাগানবাড়ি বলুন, ভিলা বলুন, বাংলো বলুন, কিন্তু শহর থেকে দূরে, সো দ্যাট আপনি রুটিন লাইফ থেকে, মান্ডেন লাইফ থেকে বেরোচ্ছেন বাইরে,
গেলেন ওখানে, আপনি উইকেন্ডে থাকলেন, নিজের হিসেবে থাকলেন, হই হুল্লোড় করলেন, চলে এলেন, আবার রিচার্জ করে নিজেকে অ্যান্ড আবার ব্যাক টু এভরিডে রুটিন। যার জন্য আমার মনে হয় এই ব্রেকটা খুব ইম্পর্ট্যান্ট মানুষের লাইফে। যেভাবে আমরা যেই পরিস্থিতিতে এখন আছি, লাইফ যত চ্যালেঞ্জিং হচ্ছে, আই থিঙ্ক এরকম একটা ব্রেকআপের দরকার, খুবই দরকার মানুষের। এই বিষয়টা নিয়ে আপনাদের ফিউচার প্ল্যান কি থাকছে? তো রায়চাকে আমরা করে এটা আমরা অনেকটা সাকসেসফুল হয়েছিলাম যখন আমরা এটা করি। আমাদের কাছে আরও জমি ছিল, তারপরে আমরা সাবসিকুয়েন্টলি নতুন ডেভেলপমেন্ট নিয়ে আসি। এখন কারেন্টলি আমাদের একটা প্রজেক্ট আছে গার্ডেনিয়া করে, সেটা একটা সুরভি কমপ্লেক্স ভেতরে গার্ডেনিয়া। ওটা সেম ওই লজিক, আপনার কাছে একটু জমি থাকবে, আপনার একটা বাড়ি থাকবে, আপনার পাশে আছে রায়চক প্রপার্টিটা, তার আছে গঙ্গাধারের পাশে, অ্যান্ড ওখানে অনেক কিছু ফ্যাসিলিটি আর অ্যামিনিটি তৈরি করা হয়েছে সো দ্যাট আপনি ওখানে গেলে কিছু মিস করবেন না। আমরা ভাবলাম এরকম ডেস্টিনেশন কি আরও কোনো জায়গা ক্রিয়েট করতে পারি। তো ফর্চুনেটলি আমাদের একটা হসপিটালিটি প্ল্যান আছে, যেখানে আমরা 5 স্টার হোটেল এইসব তো করছি, লেজার রিসর্ট এগুলো বানাচ্ছি, বাট আমরা এরকম ধরনের প্রকল্পও রেখেছি যেখানে যদি হোটেলের সঙ্গে কি আমরা কিছু ভিলা বাংলো এগুলো করতে পারি। সো গিয়ে আমাদের এরকম ডেস্টিনেশন দার্জিলিংয়ে আছে, কালিম্পংয়ে আছে, সিকিমে আছে, লাটাগুড়ি দুয়ারসে আছে ওখানে। তো এখন লাটাগুড়িতে একটা প্রজেক্ট আমাদের করছি, সেটা বন্যাবাস নাম, এটা ফরেস্টের ঠিক খুব কাছে। তো সেরকম আমাদের যদি দার্জিলিংয়ে দেখেন সেটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা ফেসিং, তো সেটা পাহাড় হয়ে গেল। সিমিলারলি সিকিমও ওরকমও, কালিম্পং মিক্স অফ বোথ, পাহাড়ও আছে, ভ্যালিও আছে, সবই আছে। সো আপনাকে একটা সার্কিটে কিন্তু আমরা অনেক কিছু দিতে পারছি। আরেকটা আমরা মডেলের মধ্যে অ্যাড করেছি, সেটা খুব ইম্পর্ট্যান্ট। অনেকজন ওন করতে চায় কারণ ওখানে নিজে বাড়ি করতে চায়, কিন্তু ভাবি এটা মেনটেন হবে কি করে, আমি কি করবো, এত টাকা লেগে যাবে ওখানে, তারপর কি হবে, আমি তো বছরে কদিন যাব, কি আছে। তো যার জন্য ভাবলাম কি এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ROI ডিল হওয়া উচিত, উইচ ইজ রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এই মডেলটা হচ্ছে যেখানে আপনার হোটেল আছে, সেখানে আমি যেখানে ভিলা করছি, যদি একটা কোনো ভালো চেনের সঙ্গে আপনি জড়িত হন হোটেলের, তাহলে তারা কিন্তু ওই ভিলাগুলো আবার লিজ ব্যাক অ্যারেঞ্জমেন্টে নিয়ে নেয়। ওদের জন্য ওটা এক্সট্রা রুম হয়ে গেল, ইনভেন্টরি হয়ে গেল। আপনি কি করলেন, আপনি বছরে হয়তো 30 দিন 40 দিন আপনি থাকতে পারবেন ডিস্ট্রিবিউট করে করে। ওদের ক্ষেত্রে ওটা রুম হয়ে গেল, ওরা ওটা অফার করতে পারছে যারা ট্যুরিস্টরা আসতে চাইছে, থাকতে চাইছে। ট্যুরিস্টরা কেন পছন্দ করবে, কি হোটেল ভার্সাস নিজের বাড়ি, ওর মনে হবে যে না এখানে তো হোটেলেরই সব সুবিধা পাচ্ছি, অথচ আমার নিজের বাড়ির মতন। তো এটা একটা উইন উইন প্রপোজিশন, প্লাস এটার মধ্যে তো রেভিনিউ আসবে, আর প্রপোর্শনেট আপনি যা হোল্ড করছেন আপনার যা প্রপার্টি, সেই হিসেবে আপনি একটা ইনকামও তৈরি হচ্ছে। যদি হোটেল ওটা ম্যানেজ করছে তাহলে আপনার মেনটেন্যান্সটা ফ্রি হয়ে গেল, তাহলে আপনার ওই ঝঞ্ঝট নেই যে আমি কী করে মেনটেন হবে, কী করে হবে, কী না হবে। তো এই মডেলের দিকেই আমরা এগোচ্ছি, আর এইভাবেই আমরা ওটা প্ল্যান করছি। থ্যাংক ইউ মিস্টার দ্বিবেদী। আমাদের সঙ্গে ছিলেন মিস্টার বিজয় শঙ্কর দ্বিবেদী, সিনিয়র VP কর্পোরেট অ্যাফেয়ার্স, অম্বুজা নেওটিয়া গ্রুপ। আপনারাও দেখতে থাকুন জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।